ভাই আমার বাসা আছে, আমি আমার ওয়াইফের জন্য দোমান্দা করব। আর আমার দুলাভাই উনি আমার বাসায় থাকে, উনি আমার বোনকে নিয়ে আসতে চাইছে। আমরা দুজন কি একসাথে আমার বাসা দিয়ে দোমান্দা করতে পারবো? আমার বাসায় পোস্ত আছে। এখন খুব ছোট বাচ্চা হয়, দেখা গেলো একদম পোস্ত খুব টাইট টাইট, কিন্তু একটা বাচ্চা আছে আসলে। তো সেই ক্ষেত্রে কি কোনো কনসিডারের জায়গা তৈরি হয় কিনা, যে এই ক্ষেত্রে বাচ্চার জন্য হয়তো ভালো জ্যোতিবার কোনো পোস্ত চাইলো না, ভালো জ্যোতিবার জন্য আমি দোমান্দা করতে যাবো, কিন্তু আমার বাসা অলরেডি রেসিডেন্স বেশি আছে, এটা আমি নিজেও জানি। হ্যাঁ, যে আমার ধারণা আছে যে বাসা আমি 3 জনের পোস্ত আছে, কিন্তু আমি 5 জনকে রেসিডেন্স দিয়েছি। সেই ক্ষেত্রে যখন আমার আলো জ্যোতিবাটা দরকার, এই যে দুইটা বাড়তি লোক, এই দুইটা লোক বাড়তি লোকের রেসিডেন্সকে আমি চাইলে কেটে দিতে পারি কিনা, বা এই ক্ষেত্রে কীভাবে আমি ফেসবুক থেকে একটা কমেন্ট পড়ছি আপনার জন্য। পাবেল খান আমাদের জন্য লিখেছেন, ভাই আমার বাসা আছে, আমি আমার ওয়াইফের জন্য দোমান্দা করব। আর আমার দুলাভাই উনি আমার বাসায় থাকে, উনি আমার বোনকে নিয়ে আসতে চাইছে। আমরা দুজন কি একসাথে আমার বাসা দিয়ে দোমান্দা করতে পারবো? আমার বাসায় পোস্ত আছে। মূলত আসলে উনি আর ওনার দুলাভাই একই বাসায় থাকেন। তো ওনার ওয়াইফকে উনি আনবেন এবং দুলাভাই তার ওয়াইফকে, মানে ওনার বোনকে আনবেন। তো জানতে চাচ্ছে যে একই সাথে আসলে দুজনে দোমান্দা করতে পারবে কিনা, জায়গা যদিও আছে বাসায়। ধন্যবাদ পাবেল ভাই। যে উত্তর কিন্তু প্রশ্নের মধ্যে আছে, যে আমার বাসায় জায়গা আছে। যদি আপনার বাসায় জায়গা থাকে আপনি কেন পারবেন না? আপনি অবশ্যই পারবেন। এখন যদি এরকম হয় নিজের লোক পাশাপাশি থাকলে সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে, সেটা তাহলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, একটা পার্সোনাল বিষয়। মজা করলাম এটা। তবে হ্যাঁ, একই সাথে একই বাসাতে একাধিক আবেদন করা পসিবল, যদি সেই জায়গাতে সেই বাসাতে জায়গা থাকে। মানে মূল ব্যাপারটা তো আসলে জায়গার বিষয়। জায়গা থাকলে সে একাধিক লোক যদি হয়, সে তারপর কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি, কেন পারবেন না? তুমি অবশ্যই পারবেন, কারণ তার জায়গা আছে, তার ঋদ্ধ আছে, সব আছে। ওকে ভাই, আর আলো জ্যোতিবা, একটা আলো জ্যোতিবা দিয়ে যখন একটা দোমান্দা করা হলো, ফ্যামিলি লাকিলি বললাম যে আলো জ্যোতিবাটা স্ক্যান্সার আগেই চলে আসলো, তখন কি ওই একই আলো জ্যোতিবা দিয়ে সে কি পুনরায় আবার দোমান্দা করতে পারে কিনা? ব্যাপার হচ্ছে, যদি জায়গা থাকে তাকে একই আলোচ্য দিয়ে একাধিক আবেদন কোনো প্রবলেম না। ওকে, যদি জায়গা না থাকে তাহলে অবশ্যই ওই আলোচ্যটা ইউজড হয়ে গেছে, এটা দেখা যায় বা বোঝা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক ভাগ্যবান আছে, এটা আমিও প্রমাণ পেয়েছি, আমিও দেখেছি, এবং আমরা অনেকগুলো কাজ এরকম করেছি। একটা সময় ছিল যে এরকম করেছি, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এরকম যে আমি 4 জনের জন্য আবেদন করেছি, আমার ওয়াইফ আর 3 বাচ্চা। তো এই বাসায় পোস্ত ছিল 6টা। তো তাহলে আমি আর 4 জন, কত হলো? 5 জন। তো পোস্ট আর একটা আছে, তো ওখানে কাউকে একটা রেসিডেন্স দিয়ে তো আরেকটা আবেদন করেছি। কারণ তখন পেরফেক্টর অনেক সময় খেয়াল করে নাই, ওখানে অ্যাকচুয়ালি রিজুলতিয়ামো দুয়ে, আমি আর ওই মানুষটা, আমার ফ্যামিলির যে মানুষগুলো, তো কেউ কমে রেসিডেন্টি রিজুলতারে করছে না, তো ফাঁকা দেখাচ্ছে। এই ক্ষেত্রে এরকম অনেক হয়েছে যে ওই ক্ষেত্রে ওই দোমান্দাটাও একসেপ্ট করা হয়েছে, নিয়ম তা বলছে না, এই আর কি বিষয়টা। আর যদি এরকম হয় যে আমি আবেদন করলাম, তখন আমার আলো জ্যোতিবার মেয়াদ ছিল, কিন্তু আবেদনের শেষের দিকে এসে আলো জ্যোতিবার মেয়াদটা স্ক্যান্স হয়ে গেছে, ওই ক্ষেত্রে কি আমার কোনো প্রবলেম হবে কিনা? আমাকে আসলে একটা লুঙ্গ মেয়াদ থাকতে হবে আলো জ্যোতিবার? এটা ডিপেন্ড করে, আমরা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে, এটা অনেক রেসপন্সাবিলে জেলা প্রেফেক্টুরা আবেদন করার পরে যদি দেখা যায় তার আলোচ্যতি বা মেয়াদ চলে গেছে, কিন্তু স্পেস ছিল, তার সন্দেহ মনে হয় নাই, তখন তারা চায় নাই। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যখন আলোচিত স্কাদত হয়ে গেছে, তখন অবশ্যই তাদেরকে নতুন করে আবার আবেদন করার কথা বলা হয়েছে, এবং নতুন করে না আসা পর্যন্ত ওয়েট করতে বলা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে শুধু রিসিভতা দিলেই ব্যাপারটা ওরা একসেপ্ট করে নিয়েছে। আচ্ছা, আলো জ্যোতিবার পরিমাপের ব্যাপারটা আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম, তবে আমি সেই সাথে একটু এটাও জানতে চাচ্ছি যে যখন খুব ছোট বাচ্চা হয়, দেখা গেলো একদম পোস্ত খুব টাইট টাইট, কিন্তু একটা বাচ্চা আছে আসলে। তো সেই ক্ষেত্রে কি কোনো কনসিডারের জায়গা তৈরি হয় কিনা, যে এই ক্ষেত্রে বাচ্চার জন্য হয়তো ভালো জ্যোতিবার কোনো পোস্ত চাইলো না? মেনদি কত দেশে আননি, একটা বাচ্চা হলে পোস্তটা আসলে ওইভাবে ওরা ইয়ে করে না, কারণ লাগে না। তখন আমরা জানি তখন আর একটা ভিন্ন মদুরও পূরণ করতে হয়, আলো যাতে বা চায়ও না সেই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে বলবো, আবার কিছু কিছু কমিউনিতে লিখে দেয় স্পষ্ট, তাহলে আদৌলতি un minore, 2 adulti, 2 minori। তো এই ডিপেন্ড করবে আসলে, যেখানে পোস্তটা বলা হয় এরকম সেই পার্সনে সেই পোস্তি, ওইসব ক্ষেত্রে একটা মিনোরি পোস্ত না থাকলেও সেটা সে চাইলে
অ্যাড হতে পারে, কারণ আমরা জানি এখানে, কারণ তাকে ওই সিঙ্গেল ওই মানুষটার জন্য, বাচ্চার জন্য আর কোনো আলাদা পোস্ত দরকার হয় না। দরকার হয় না। ওকে ভাইয়া, যদি আমি একটা আলু জ্যোতি বাট তুললাম, সেটাতে আমি ফ্যামিলি এনেছি, এরপর আমি কখনো প্রয়োজন হলো যে আমি কার্তা সজনে ছাড়বো, আলু জ্যোতি বাট আমার হাতে আছে, আমি কি ওটা ইউজ করতে পারবো কিনা? আসলে কি ভাগ্যের উপর ডিপেন্ড করে, আবারও বলছি। কুইস্তরা যদি মনে করে আমি একটু ভ্যারিফাই করব, সে প্রিফুত্রা নক দেয়, বলে দিতে পারে কিন্তু আলোচনাটা ইউজ হয়েছে। এবং যদি এরকম হয় যে প্রিফেক্টুরার কাছ থেকে ওরা উত্তর পেয়েছে বা পায়নি, অথবা পুলিশ নিজে থেকেই ভাবে এনে, তখন স্পেস থাকলে, প্রশ্ন থাকলে কিন্তু সে আর ঝামেলা করছে না। কিন্তু তারপরেও বলবো, নিয়ম, আমরা তো যখন কথা বলি নিয়মের কথাই বলি, এক্সেপশনগুলোকে আমরা টানি এক্সপেরিয়েন্স থেকে কিছু তথ্য এক্সট্রা দেওয়ার জন্য। কিন্তু নিয়মের কথায় যদি যাই, তাহলে এক্সপেরিয়েন্সগুলোকে ভাগ্যগত কারণে প্রাপ্তি বলতে পারি শুধু, আর কি। ও তার মানে আলু জ্যোতি বাট নিয়ম যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা করে মেনশন করে সেই আলু জ্যোতি বাটটা নিতে হয় না। এই তবে এই ক্ষেত্রে ক্যাটাগরি আমি অ্যাড করে দিচ্ছি সবার জন্য ভালো হবে। কার্তা সজ্জর্ন আর রিকনজুঞ্জিমেন্টোর জন্য একই ক্যাটাগরিতে আবেদন করা হয় আলু জাতিবার জন্য মিলানে। অন্যান্য অনেক শহরে সবগুলো মিলে একই রকম আবেদন করা হয়। মিলানে কার্তা সজ্জর্ন আর রিকনজুমেন্টের জন্য এক্সট্রা কিছু ডকুমেন্ট চাই, কিন্তু আলাদা কারণে লাবোরো আউটোনোমো সুবর্দিনাতো এইসব কারণে ওই ডকুমেন্টগুলো আর তারা চায় না। ডকুমেন্টগুলো কি কি বলে দিচ্ছি। স্কেদা টেকনিকা, ওকে, ফাত্তা দা জিওমেট্রা। যদি একটু বুঝে বলতে, স্কেদা টেকনিকাটাও কি? সবাই এটা জানি, একটা 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 কি বলে, একটা ঘরের পরিমাপ আর কি, ওনার রিলেভাzione dell'immobile। তো কোনো কোনো ক্ষেত্রে জিওমেট্রাকে বাসায় গিয়ে মেপে এটা দিতে হয়, ওকে। আবার অনেক ক্ষেত্রে জিওমেট্রারা প্লারিমেট্রিয়া দেখেই বুঝে যায় যে এটা এটুকুই বা এরকমই, ওকে। আর লাগে হচ্ছে মিলানে কনফর্মিতা, certifica della conformità dell'impianto, গ্যাস এবং লুচে। তো এগুলো লাগে যখন আমরা রিকনজুঞ্জিমেন্টো বা কার্তা সজ্জনের আবেদন করতে যাই, তখন এই খরচগুলোকে এক্সট্রা করতে হয়। আর অন্য কারণগুলোতে শুধুমাত্র বাসার কন্ট্রাক্ট বা রজিত আর প্ল্যানিমেট্রিয়া থাকলেই কিন্তু আবেদন করা যায়। আলু জ্যোতি বাট নিয়ে আমার প্রশ্ন এখানে শেষ হয়েছে, তবে আমি একটু টানতে চাচ্ছি আরেকটা বিষয়ের জন্য, যে যেহেতু আলোচ্যর সাথেই এটা সংশ্লিষ্ট, সেটা হচ্ছে যে আমার আলু জ্যোতি বা আছে, আলু জ্যোতি বাট জন্য আমি দোমান্দা করতে যাব, কিন্তু আমার বাসা অলরেডি রেসিডেন্স বেশি আছে, এটা আমি নিজেও জানি। হ্যাঁ, যে আমার ধারণা আছে যে বাসা আমি 3 জনের পোস্ট আছে, কিন্তু আমি 5 জনকে রেসিডেন্স দিয়েছি। সেক্ষেত্রে যখন আমার আলু জ্যোতি বাটটা দরকার, এই যে 2টা বাড়তি লোক, এই 2টা বাড়তি লোকের রেসিডেন্সকে আমি চাইলে কেটে দিতে পারি কিনা, বা এই ক্ষেত্রে কিভাবে আমি? আমাদের মিলানের এক্সপিরিয়েন্স যদি বলি, যে আপনি বাসার কন্ডুত্তরে অথবা প্রোপ্রিয়েতারিও হিসেবে আপনার বাসায় যারা অস্পিতি, আপনি জানেন যখন আমরা রেসিডেন্স আবেদন করি তখন বেশ কিছু ক্যাটেগরিতে allegato uno, যেটা come proprietario, come conduttore, come un titolo gratuito comodato, অথবা come ospite। অস্পিতি যারা, তাদেরকে আমি ক্যান্সেলেশনের জন্য আবেদন করতে পারি, তাদের ডকুমেন্ট অবশ্যই লাগবে, ওকে। তবে এই প্রক্রিয়াটা কিন্তু খুব মানে অল্প সময় শেষ হয় না, কারণ একাধিকবার 3 বারের মতো বলা হয়, ভিজিলে বাসায় এসে কি রেখে যায়, আবভিজো রেখে যায়। যদি রেসপন্স না আসে, সেই 3য়বার শেষে গিয়ে ক্যান্সেলেশন প্রক্রিয়া শেষ হয়। তো এটা আমাদের যতটুকু বুঝি আনুমানিক 1 বছরের একটা বিষয় কিন্তু সেক্ষেত্রে। জি ভাই, ইদানিং যেটা দেখলাম যে কোম্পানি থেকে ওরা একটা অ্যাড্রেস দিয়ে দেয় ইমেল করার জন্য, ডকুমেন্ট সহ। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে কি ওই যে আমি ইমেলটা করলাম, ওই কপি দিয়ে কি কিছু করার সুযোগ আছে কিনা? এটা আসলে সম্পূর্ণই ডিপেন্ড করছে কাকে সামনে পাচ্ছি তার উপরে। কারণ আমরা এখানে একটা ভালো বাক্য বলি, মানে কি, tutto dipende da chi trovo davanti, ওকে। এবং মানুষ ভালো বলে সব মাফ, আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই।